রাজশাহীর পবায় এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণ ও খাবারের অভাবে আমরা মরে গেলাম চিরকুট লিখে ঘুমন্ত স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর স্বামী মিনারুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ বলছে চিরকুট মনিরুলেরই লেখা, তবুও ফরেনসিক পরীক্ষা করে নিশ্চিত করা হবে। স্থানীয়রা বলছেন জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পাওনাদারদের চাপে এ পথ বেছে নেন গৃহকর্তা। অভাব, অনটন আর ঋণের বোঝায় জর্জরিত পরিবারটির বসবাস ছিল পবার বামনশিখর এলাকার এই বাড়িটিতে। স্থানীয়রা বলছেন অভাব ছিল তাদের নিত্যসঙ্গী, তবে মিনারুলের ছিল জুয়া খেলার অভ্যাস। ঋণে জর্জরিত হয়ে প্রথমে স্ত্রী, এরপর পুত্র ও কন্যাকে হত্যা করেন। তারপর নিজেও চলে যান পৃথিবীর মায়া ছেড়ে। ঋণ আসলো, কিস্তি আছে। আমার চাচা এর আগে 5 কাঠা জমি বেচেও দিল। ওই কাকা আগে জুয়া খেলতো, জুয়া খেলার জন্য সংসারে অনেক সবসময় অভাব অনটন লেগে থাকে। পরিবার বলছে স্ত্রী সন্তানদের খুব ভালোবাসতেন মিনারুল। আমার ভাই কেউ বলতে পারবে না যে আমার ভাই খারাপ। আমার ভাই বেটা বিটিক যে সে ভালোবাসতো না। আমি আর আগে ওর ঋণ ছিলাম, জমি বিক্রি করে ঋণ শোধ করেছি। পরে আবার কি করি, ক টাকার ঋণ কে পরে আর বলে দিই। 2টা কিস্তি ছিল, তাই শুনেছি যে 2টা কিস্তি ছিল। আমি তার বেশি আর বলতে পারবো না। কোনো ধরনের কোনো নেশা ছিল না, কিন্তু জুয়া খেলতো। প্রতিবেশীরা বলছেন শত অভাবে থাকলেও তা প্রকাশ করতেন না মিনারুল, তবে চাপ ছিল পাওনাদারদের। তার যে অভাব আছে হয়তো তা বলে, সেটাও বলে না বলে যদি নাও খায় থাকে তাও আপনি বলবে না যে আমাকে 1 কেজি চাল কিনে দাও। শুক্রবার সকালে দরজা না খোলায় পাশের দরজা দিয়ে তাদের মৃতদেহ দেখতে পান বাড়ির অন্যরা। দেখো তো আমার বেটা বসে নাই ঘরে, জব দিছে না, চাতালে উঠে দেখছি কলাতে। আমার বেটা খবর আমি বলতে পারবো না। মরদেহের পাশে পাওয়া চিরকুট ফরেনসিক পরীক্ষা সহ তদন্ত করছে পুলিশ। তদন্তে বোঝা যাবে আসলে এখানে এটার পিছনে কোনো কারণ আছে কিনা। আমরা এখন এই মুহূর্তে তো আমরা আর বলতে পারতেছি না, বাট আমরা যেহেতু ঘরটা বন্ধ পাওয়া গেছে আর প্রতিবেশীরাও তেমন তথ্য দিতে পারতেছে না, এটা ঘুমন্ত অবস্থা ছিল। তো সেখানে আমরা এখন পিছনে কারণগুলো আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। লিখে যাওয়া চিরকুটে মিনারুল স্ত্রী ও সন্তানদের হত্যা ও আত্মহত্যার বিষয়টি উল্লেখ করে লেখেন, আমরা মরে গেলাম ঋণ আর খাবারের অভাবে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।